মোতালেব মিয়া, ও মোতালেব মিয়া, মোতালেব মিয়া, ও মোতালেব মিয়া। বাবা তোমারে তো চিনলাম না ঠিক। আচ্ছা, আমি সেই এনজিওর লোক। দীর্ঘদিন কিস্তি দিচ্ছে না, পুরা এলাকা খুঁজতে খুঁজতে এখানে এসে আপনাকে খুঁজে পেলাম। ঠিক মতো কিস্তি দিচ্ছেন না, এরকম করলে হবে? বাবা আমার দ্বারা তো কোনোভাবে পসিবল না এই কিস্তির টাকায় এখন শোধ করা। আমি কিভাবে শোধ করবো? আমার ঘরে চাউল নাই, বাজার নাই, আমার বউ সন্তান নিয়ে আমি খাইতে পারতেছি না। আমি কিস্তির টাকা কেমনি শোধ করবো? না, এইভাবে বললে তো হবে না। আপনি যদি নিজে কিস্তি না দেন, তো আমারই চাকরি থাকবে না, আমারই তো বেতন হচ্ছে না। অফিস থেকে আমার উপরে ঝাড়ি দিচ্ছি। ম্যানেজার স্যার আসতে বাধ্য হয়েছে। স্যারের বললে একটু ম্যানেজ করতে পারবেন? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ আমি নেই। খুব অসহায়। ম্যানেজার স্যার আপনার বাসার সামনে বসে আছে। এখন যে কোনো মূল্যে আপনি টাকা ম্যানেজ করেন। না, আমার চাকরি থাকবে না তো, আমারই বেতন হচ্ছে না। আমার একটু কয়টা দিন সময় দেওয়া যায়নি? আমি সব শোধ করবো, তুমি চিন্তা করো না বাবা। আমি সব টাকা দিয়ে দেবো। আমার এই ক্ষেতের একটু একটু যদি সবজি টবজি হয় আমি বিক্রি করে আমি টাকাটা শোধ করবো। এই একই কথা বারবার অনেক দিন ধরে বলতেছেন, আর কোনো সুযোগ নেই। অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনাকে। কিস্তি নেওয়ার পর থেকে আপনি ঠিক মতো কোনোবার কিস্তি দেন না। আপনাকে আর কত সুযোগ দিতে হবে বলেন? সুযোগ আপনাকে দেওয়া হয়নি। বাবা আমি দেওয়ার মতো নাই, আমি কি করব? দেওয়ার মতো নাই যখন কিস্তি নিছেন কেন? টাকা তুলছিলেন কেন? আমাকে এই বিপদে ফেললেন কেন? কিস্তি যখন দিতেই পারবেন না, টাকা নিলেন কেন? বাবা আমারে কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করবো। আমি কোনো টাকা বাকি রাখবো না। বুঝে থাকেন, ম্যানেজার স্যার ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে মোতালেব মিয়াকে পেয়েছি স্যার, এই পাশে মাঠে কাজ করতেছে। ও হ্যাঁ, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে নিয়ে আসতেছি স্যার।